দর্শক, আমরা খবরের শুরুতে যেমনটি বলছিলাম যে নির্বাচনের 2 দিনেও জাকসু নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। শুক্রবার সন্ধ্যা 6:30 থেকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে। আমরা সেখানকার পরিস্থিতি জানতে এখন যুক্ত হব সহকর্মী জাহিদুল ইসলাম অনিকের সাথে। অনেক জাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়েছে কিনা বা না হলে কখন প্রকাশ হতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন। দর্শক, অনেকের সঙ্গে আমরা সংযোগটি পাচ্ছি না। আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মেহেদী হাসান। আমরা চলে যাচ্ছি তার সাথে। মেহেদী, জাকসুর কেন্দ্রীয় সংসদের ভোট গণনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। প্রায় 38 ঘন্টা অতিবাহিত হতে চললো। আপনি জানেন যে জাকসু যে নির্বাচন শেষ হয়েছে তার ফলাফল কিন্তু এখনো ঘোষণা চলছে। কেন্দ্রীয় ছাত্র সংসদের কিন্তু ভোট গণনা শেষ, কিন্তু কেন্দ্রীয় ছাত্র ভোট গণনা কিন্তু এখন চলছে। হল ছাত্রের সংসদের ভোট গণনা শেষ। কেন্দ্রীয় ছাত্র সংসদের 21টি হলের মধ্যে 12টি হলের ভোট গণনা শেষ হয়েছে, 13টি চলছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এখনো চলছে এবং এই জাকসু নির্বাচন কমিশন কার্যালয় কর্তৃপক্ষ বলছে যে আজ বিকেল নাগাদ হয়তো এই ভোট গণনা শেষ হবে এবং এই ভোট গণনা শেষ হলে হয়তো আজকে রাতের মধ্যেই তারা এই নির্বাচনের ফলাফল প্রকাশ করবে যে আসলে কারা জয়ী হয়েছে এবং কত ভোটে জয়ী হয়েছে। তো আমি এই মুহূর্তে কথা বলবো ছাত্র শিবিরের জিএস পদপ্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলামের সাথে। তিনি হয়তো অনেকটা এগিয়ে তা তিনি বলেছেন এবং তার আত্মবিশ্বাস যে তিনি জয়ী হবেন। আমরা তার কাছে জানতে চাবো যে যদি তিনি জিতেন তাহলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য আসলে তিনি কি পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তাদের বিপদ আপদ দুঃখ দুর্দশায় কি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিবেন যাতে তাদের সাধারণ শিক্ষার্থীদের উপকারে আসে, আমরা তার কাছে একটু জানতে চাবো। আমরা শুনেছি যে আপনি জিএস পদপ্রার্থী ছাত্র শিবিরের প্যানেলে আছেন এবং আপনার একটা সুন্দর পরিকল্পনা আছে। আপনার সাথে কিছুক্ষণ আগে আমার আলাপ হচ্ছিল। তো কি পরিকল্পনা আছে একটু যদি আপনি আমাদেরকে বলতেন। জি, আমাদের ভোট গণনা প্রক্রিয়া প্রায় শেষের দিকে। এখনো অফিসিয়ালি ঘোষণা আসেনি। অফিসিয়ালি ঘোষণা আসলে জানা যাবে আসলে কে বিজয়ী হয়েছেন বা কে এই নির্বাচিত হয়েছেন। তো সে পর্যন্ত অপেক্ষা করবো আসলে সংবাদ পাওয়ার জন্য। তবে আমরা এর আগেও যেভাবে বলে এসেছি নির্বাচনী ইশতেহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা কিভাবে শিক্ষার্থীদের জন্য কিভাবে কাজ করবো সেগুলো নিয়ে কথা বলেছিলাম। এই জায়গায় আমাদের বরাবরই প্রথম প্রায়োরিটি ছিল এই জায়গায় যে এই ক্যাম্পাসের যেই উদ্দেশ্যে আসলে এই ক্যাম্পাস তৈরি হয়েছিল গবেষণামুখী শিক্ষা এবং মুক্ত গণতান্ত্রিক চর্চার জন্য। তো প্রথমত সেই একাডেমিক শিক্ষার্থীদের জন্য একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনাটা হবে সবচেয়ে বড় লক্ষ্য এবং দ্বিতীয়ত মুক্ত গণতান্ত্রিক চর্চাটাকে অনেক বেশি এমফেসাইজ করা। এই দুইটি সমস্যার সমাধান করা গেলে, এই দুটি নিয়ে সিস্টেমেটিক কাজ করা গেলে ক্যাম্পাসের বাকি যেই প্রাথমিক কিংবা অন্যান্য যেই অবস্টাকল রয়েছে, অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে ট্রান্সপোর্ট, মেডিকেল, হেলথ, অ্যাকোমোডেশন, ফুড, সিকিউরিটি, বাকি সবগুলো আসলে ধীরে ধীরে দূর হয়ে যাবে বলে আমরা মনে করছি। আমরা মূলত আমাদের যে প্রতিশ্রুতির বজায় রাখার ক্ষেত্রে অনেক বেশি সচেতন থাকতে চাই। আমরা যে ইশতেহারগুলো দিয়েছি সেই ইশতেহারগুলো যথাযথ প্রতিফলন সেটিতে আমরা বেশি বিশ্বাসী এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি সেই ব্যাপারে। আপনাকে ধন্যবাদ। ফারজান, আপনি শুনছিলেন যে এখানে ছাত্র শিবির প্যানেলের একজন জিএস পদপ্রার্থী তিনি বলছিলেন তিনি যদি জয়ী হন তাহলে তিনি সাধারণ শিক্ষার্থীদের জন্য আসলে কি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করবেন এবং যাতে সাধারণ শিক্ষার্থীদের উপকারে আসে। এবং আপনি জানেন যে এই 38 ঘন্টা যে ভোট গণনা এখনও চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদ হলে, প্রায় 21টি হলের মধ্যে 12টি হলের শেষ হয়েছে। তো এইখানকার যে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের কর্তৃপক্ষ বলছে যে ধন্যবাদ মেহেদী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান এবং কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। তার সংযোগটি আমরা পেয়েছি, আমরা চলে যাব তার সাথে। অনেক জাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের বিষয়ে সেখানে কি পরিস্থিতি দেখছেন এবং বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন কেমন? ফারজানা, দীর্ঘ 33 বছর পর কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল সংসদ এবং কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ কিন্তু নির্বাচিত হয়েছে এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি গতকালকে 5টার পরে হল সংসদ যে নির্বাচন সেটি কিন্তু ভোট গণনা শেষ হওয়ার পরপরই কিন্তু কেন্দ্রীয় সংসদ
যে শিক্ষার্থী নির্বাচন সেটি কিন্তু শুরু হয় এবং প্রায় 34 ঘন্টা পার হওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু গণনা কার্যক্রম চলছে। আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি যে প্রায় 21টির মধ্যে কিন্তু আপনার 12টি হলের যে গণনা কাজ সেটি কিন্তু কাজ শেষ হয়েছে। এবং আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে ক্যাম্পাসের আশপাশে যে সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গা সহ ক্যাম্পাসের আশপাশে কিন্তু সব জায়গায় কিন্তু পুলিশ সহ বিভিন্ন সাদা পোশাক এবং অন্যান্য আমরা কিন্তু নিরাপত্তা কর্মী কিন্তু দেখেছি, যেখানে বিজিপি, সোয়াট টিম, পুলিশ সহ সকলে কিন্তু একদম নিরাপত্তা চাদরে এই পুরো ক্যাম্পাসটিকে কিন্তু ঘিরে রেখেছে। এছাড়া আপনাকে যেটা আমি জানিয়ে রাখি যে আমরা কিন্তু বিভিন্ন শিক্ষার্থী এবং সকলের সাথে কথা বলছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই যে ভোট গণনা এটিকে খুব দ্রুত সময়ে যেন তারা ফলাফল প্রকাশ করতে পারে এরকম কিন্তু আশা তারা করছেন। যেহেতু ও এমআই মেশিন থাকা সত্ত্বেও এগুলো কিন্তু হাতে গণনা হচ্ছে, তাই এক পক্ষ তাদেরকে এভাবে দোষারোপ করছে, কিন্তু অন্য পক্ষের কিন্তু দলীয় রাজনীতির কারণে কিন্তু আজকে এই ভোট গণনা কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে করা হচ্ছে বলেও কিন্তু অনেক শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। তাছাড়া এই ক্যাম্পাসে আমি কিন্তু আরো বেশ কিছু জায়গা কিন্তু ঘুরেছি, যেখানে দেখেছি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু সিসি ক্যামেরা সহ এবং এলইডি প্যানেলের মাধ্যমে এই যে ভোট গণনা সেটা কিন্তু সরাসরি কিন্তু তারা শিক্ষার্থীদের দেখার কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন। ফারজানা। ধন্যবাদ অনেক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক।